ভালোই করেছি, কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে আনন্দ শোভাযাত্রার মধ্যে আনন্দটা একটু কম। যেমন মঙ্গল শোভাযাত্রার মধ্যে আনন্দ অবশ্যই থাকে, কিন্তু আনন্দ শোভাযাত্রায় মঙ্গলটা মনে হচ্ছে কম। নতুন সংযোজন অনেক বেশি হয়েছে, যেমন আগের র্যালির মধ্যে যেটা ছিল, র্যালির মধ্যে শুধু বানানো আমাদের চারুকলার বানানো কিছু মুকুট, কিছু বড় বড় মোটিভ এগুলাই থাকতো। এইবার ঘোড়া দেখলাম, পালকি দেখলাম, এইগুলাই তো নতুন। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ, এটা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এটা যুগে যুগে আমরা এই ঐতিহ্য ধারণ করে আসছি এবং এটা একটা সার্বজনীন প্রোগ্রাম বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। কারণ অন্য প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো বিভিন্ন হয়তো ধর্মীয় আছে, বর্ণের উপর, কিন্তু এই প্রোগ্রামটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এটা বড় ছোট সবাই আমরা এই প্রোগ্রামটা উপভোগ করি। এবং আর সবথেকে এখনকার জন্য যে একটা ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করছি, যে আগে কিন্তু নির্দিষ্ট দুই একটি স্পটে আমাদের এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনার বটমূল, এরকম দুই একটি জায়গায় কিন্তু আমাদের নববর্ষ পালিত হতো, কিন্তু এখন কিন্তু এটা সব জায়গায় ছড়িয়ে গেছে। সারা ঢাকা শহর আশেপাশে আনাচে কানাচে এটা উপভোগ করছে। এর বাইরেও বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে কিন্তু এই বৈশাখী মেলা হয়, পুতুল নাচ হয়, বাচ্চারা উপভোগ করে, এই সব জাদু হয় এবং আমরা ওটা সারাদিন ব্যাপী উপভোগ করি বাচ্চাদেরকে নিয়ে, দাদুরা, বাবারা। শুভ নববর্ষ 1432। আসলে আমার দু ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম। প্রথমে গিয়েছি আনন্দ মিছিলে, সেখান থেকে রমনা পার্কে মেলায় আসলাম। খুবই ভালো লাগছে। সাথে ফিলিস্তিনের পতাকা, আসলে এই জন্য যে আমরা ফিলিস্তিনের সমগ্র জাতিগোষ্ঠীর জন্য সহমর্মিতা প্রকাশ করছি এবং ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমরা বাংলাদেশের জাতীয় পতাকার সাথেই আমরা ফিলিস্তিনের পতাকাকেও বহন করছি। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে ফেসিবাদ মুক্ত এবং একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যেন আগামী দিনে আরও সুন্দর এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অধীনে দেশটা সুগঠিত হোক এবং সংস্কারগুলি সুন্দরভাবে বাস্তবায়ন হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনারা জানেন যে নববর্ষ হচ্ছে কিন্তু বাঙালি সংস্কৃতির অন্যতম একটা উদাহরণ বা একটা উপকরণ, যেটি কিন্তু আসলে সব বাঙালি যারা রয়েছেন সকল ধর্মের, সকল বর্ণের সকলেই কিন্তু আসলে এই দিনটিকে উদযাপন করে থাকে। এবং এবারের বিশেষত্বটা যেটা হচ্ছে যে আপনারা জানেন যে এবারে কিন্তু আসলে এই যে মঙ্গল শোভাযাত্রা যেটি ছিল সেটি কিন্তু আসলে নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে, যেটিকে কিন্তু আসলে সকলেই সাদরে গ্রহণ করেছেন। এবং আপনারা জানেন যে এবারে কিন্তু আসলে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার যে হচ্ছে প্রতিকৃতি যেটি ছিল সেটি কিন্তু দিয়ে কিন্তু এবারে বোঝানো হচ্ছে যে আসলে যতই শক্তিশালী হোক না কেন এই যে বাঙালি জাতির কাছে কিন্তু আসলে টিকে থাকাটা সম্ভব নয়। তো সেই দিক থেকে আমি মনে করি যে আজকের আমাদের এই উৎসব মুখর একটি দিন, এদিন সকলেই আসলে ঘুরতে আসছে নিজের মতো করে, আসলে বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তারা আসলে ফুটে তুলেছেন। এবং আমি মনে করি যে এটি আমাদের জাতির জন্য আসলে একটি গর্বের একটি বিষয়। যেহেতু বাংলাদেশ বর্তমানে 5 আগস্টের পরে নতুন একটি সম্ভাবনাময় একটি দেশ দেখছি, যে দেশটা আসলে সকলে বাক স্বাধীনতা থাকবে, সকলেই তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, নিজ নিজ উৎসব পালন করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই নতুন নববর্ষ পরবর্তী সময় থেকে আসলে নতুন একটি বাংলাদেশের প্রত্যাশা করছি, যে জায়গাটিতে সকল ধর্ম, সকল বর্ণ নির্বিশেষে সকলে একই সাথে আসলে মিলেমিশে আসলে তাদের উৎসব আয়োজনগুলো আসলে উদযাপন করতে পারবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।